23 দিন হাসপাতালে অসুস্থ অবস্থায় ছিলেন অভিনেত্রী রীতাভরি চক্রবর্তী এবং চিত্রাঙ্গদা চক্রবর্তীর বাবা। একবারের জন্য খোঁজ নেননি অভিনেত্রীরা তার বাবার। অতীতে কী ঘটেছিল তার মায়ের সঙ্গে, যে বাবার সঙ্গে একেবারেই কথা বলেন না অভিনেত্রী রীতাভরি চক্রবর্তী। 23 দিন পর অবশেষে বাড়ি ফিরলেন একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত চলচ্চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। এদিন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল থেকে ছাড়া পেয়েই পরিচালক ফিরলেন রিজেন্ট পার্কের সরকারি আবাসনে। গত 5ই এপ্রিল বাড়িতে পড়ে গিয়েই কোমরের এবং ডান পায়ের হাড় ভেঙে বর্ষিয়ান পরিচালকের অনেকটা অবস্থা খারাপ হয়, ছিল বুকের সংক্রমণও। অবশেষে গত 9 এপ্রিল SSKM হাসপাতালে ভর্তি করা হয় মেডিসিন বিভাগে। পরে পরিস্থিতি স্থিতিশীল হলে শম্ভুনাথ পণ্ডিতের অর্থোপেডিক বিভাগে স্থানান্তরিত করা হয় এই জনপ্রিয় পরিচালককে। শল্য চিকিৎসক মুকুট ভট্টাচার্যের নেতৃত্বে পরিচালকের কোমরের অস্ত্রোপচার হয়েছিল। এখন ভালোই আছেন 76 বছর বয়সী চলচ্চিত্র নির্মাতা। শুক্রবার 3রা মে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন তিনি। রাজ্য সরকারই বর্ষিয়ান পরিচালকের চিকিৎসার যাবতীয় খরচ বহন করেছেন। পরিচালকের পাশে থেকেছেন SSKM এর ডেপুটি সুপার জিয়াউল মোস্তফা আল কাদরি, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের ডেপুটি সুপার বিজয় ভৌমিকও। শরীর শুকিয়ে কাঠ, ঠিকভাবে হাঁটা চলার ক্ষমতাও নেই তার। গত 1 মাস ধরে আরও একটা ঝড় বয়ে গিয়েছে। অনেকটাই ক্লান্ত পরিচালক। দীর্ঘদিন ধরেই পোস্টেটের সমস্যায়ও ভুগছেন এই জনপ্রিয় পরিচালক। 80-র দশকে ময়নাতদন্ত, চোখ, দেব শিশুর মতো চর্চিত ছবি পরিচালনা করেছিলেন বর্ষিয়ান এই পরিচালক। তার সহকারী অর্ঘ্য মুখোপাধ্যায় জানিয়েছিলেন মেয়েদের সঙ্গে কোনো সম্পর্ক বা যোগাযোগ নেই তার, সুতরাং তাদের খবর দেওয়া অর্থহীন। বায়োলজিক্যাল বাবার অসুস্থতার খবর মিডিয়ার সামনেই কানে গিয়েছে রীতাভরির। অভিনেত্রী সেই সময় হিন্দুস্তান টাইম বাংলাকে জানিয়েছেন, গত 30 বছরে তো উনি আমাদের কোনো খোঁজই নেননি। সবাই আমাদের পিছনে এরকমভাবে পড়ে আছে কেন জানি না। ওর তো আরেকটা বউ বাচ্চা আছে, তাদের পিছনে পড়ুক না। ওর তো একটি বিয়ে নয়, 2টো বিয়ে। ওনার আগের স্ত্রীর নাম ইন্দ্রাণী এবং ছেলের নাম গোগল, তাদের পিছনে পড়ুক না লোক। 30 বছর তো লোকটার মুখই দেখলাম না। রীতাভরি আরও জানান, 27 বছর উনি আমাদের কোনো দায়িত্বই নেয়নি, আমার বা আমার মায়ের বা দিদির। লোকটাকে চোখেই দেখিনি, শুধু কথা শুনেছি। আমার মা আর আমার দিদিকে কি কি সহ্য করতে হয়েছে সেগুলো শুনেছি। আর হালকা কিছু স্মৃতি আছে 4 বছর বয়সের। তবে এখন আর কোনো অশ্লীল কথা বলতে চায় না। উনি অসুস্থ, ওনার মনে খারাপ লাগবে, ইমেজ নিয়ে টানাটানি হবে, ঝগড়া কিছুই চাই না আমি। তাই জন্যই তো তার সঙ্গে দেখাও করতে চাই না। নায়িকার শৈশবেই আলাদা হয়ে যান তার বাবা মা। শতরূপা সান্যাল এবং উৎপলেন্দু চক্রবর্তীর ডিভোর্স হয় 2000 সালে। মায়ের যন্ত্রণার কথায় ভুলে উৎপলেন্দু চক্রবর্তীকে তিনি কোনো দিন বাবা বলে কাছেও টানতে পারবেন না, স্পষ্ট জানিয়েছেন অভিনেত্রী রীতাভরি চক্রবর্তীকে আপনারা কতটা সমর্থন করেন তা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।